টানা কয়েকদিনের বৃষ্টি শেষে ঝলমলে রোদ ওঠায় স্বস্তি ফিরেছে হাওর অঞ্চলের কৃষকদের মাঝে। সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারের কৃষকরা এখন ধান মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন। তবে এরই মধ্যে পানিতে ধান তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন অনেক কৃষক। ঝলমলে রোদে হাওর থেকে কেটে আনা ধান মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন কিষানীরা। তবে শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন তারা। বাড়তি মজুরি দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত শ্রমিক। এদিকে গত কয়েকদিন বৃষ্টি না থাকায় সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। মিলেছে রোদের দেখা। এখন তো আমরা শুকাইতে পারলাম না, এই ধান কিনবো খেটায়, নিব খেটায়। শ্রমিক পাওয়া যায় না, যার কারণে আমরা নিজেরা লাগছি 3 জন। আর টাকা 1200 টাকা রোজে হামলা পাওয়া যায় না। ধান বা খের বাইরে যে ধান শুকাইতেছি, আর এখানে ওই আমার জমি লইছে, কাটতে পারি না মানুষের কারণে। সুনামগঞ্জের 12 উপজেলায় 98,000 ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করেছে জেলা প্রশাসন। সংশ্লিষ্টরা জানিয়েছেন তালিকা আরও বাড়তে পারে। জেলায় চলতি মৌসুমে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 1,76,820 হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, মেদির হাওর পরিদর্শন করেছে কৃষিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে 30 কেজি করে চাল বিতরণ কার্যক্রমও উদ্বোধন করেন তিনি। এমনভাবে কোটা করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং পরবর্তীতে আমরা যেটা করব ইউনিয়ন ওয়াইজ আমরা মাইকিং করব, ধান কিনবে তোমরা আসো ধান বিক্রি করার জন্য। আমাদের মূল টার্গেট কৃষকের আমরা ন্যায্য মূল্য দিতে চাই। রোদ ওঠায় স্বস্তি ফিরেছে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের মাঝে। সকাল থেকেই তারা ধান মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করেছেন। গেরমা ধান 2 দিন ধরে রোদ্র শুকাইতাছি, বাহিরা পরে বলা যাব, কিন্তু রোদ যদি এইভাবে উঠে তাহলে আমরা এই ধানগুলা শুকাইতে পারবো, নাহলে তো এই ধানগুলা দেখা গেছে অকৃত। কৃষি বিভাগ জানিয়েছে প্রায় 75% জমির ধান কাটা হয়েছে। পানিতে তলিয়ে গেছে প্রায় 13,000 হেক্টর জমির ধান। ক্ষতির মুখে পড়েছেন প্রায় 60,000 কৃষক। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তা কক্ষ।